আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিয়ামতের ময়দানে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমাকে এমন 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 কিছু দান করব কিয়ামতের ময়দানে আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেহেতু রাব্বুল আলামিন আমাকে ওয়াদা করেছেন কিয়ামতের ময়দানে তিনি সন্তুষ্ট করবেন, ও আমার উম্মতেরা, তাহলে তোমরা জেনে রাখো আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমাকে খুশি করবেন, আর আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ খুশি হব না। এই ওয়াদাটা কার? আল্লাহর ওয়াদা। রাসূলুল্লাহ বলেছেন, তাফসিরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করা হয়েছে, হাদিসটা মুসনাদুল ফিরদাউসের মধ্যে হাদিস উল্লেখ করা আছে। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন খুশি করবেন, আর আমি কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ খুশি হব না। এজন্য বাবা ভাই যারা আছেন, আমরা রাসূলুল্লাহর সঙ্গে মুহাব্বত রাখবো, আল্লাহর রাসূলকে আমাদের জানের চাইতে ভালোবাসবো। কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামের মধ্যে রেখে রাসূলুল্লাহ এক সেকেন্ডের জন্য জান্নাতের মধ্যে ঢুকবেন। সুবহানাল্লাহ। সেই রাসূলের সঙ্গে মুহাব্বত রাখবেন।